আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে এগ ফ্রাইড রাইস। বাড়িতে বসেই কিন্তু রেস্টুরেন্টের ফিল পেতে পারেন এভাবে এগ ফ্রাইড রাইস বানিয়ে। আজকের এই এগ ফ্রাইড রাইসটা এতটাই বেশি টেস্টি হয়েছিল আসলে বলে বোঝাতে পারবো না। আর এখন কিন্তু শীতকাল, অ্যাভেলেবেল কিন্তু সবজি পাওয়া যাচ্ছে। তো চাইনিজ সবজিগুলো দিয়ে কিন্তু প্লাস আমাদের নর্মাল সবজিগুলো দিয়ে কিন্তু আপনারা এই হচ্ছে এগ ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন। আর এটা একদম হুবহু রেস্টুরেন্টের ফিল আপনাকে দিবে। সাথে যদি থাকে আপনার চিকেন মাসালা বা হচ্ছে চিকেন কারি, তাহলে তো কোনো কথাই নেই। আমার চ্যানেলে কিন্তু অলরেডি চিকেন মাসালার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। চিলি চিকেনের রেসিপি দেওয়া আছে, সেটাও কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সাথে কিন্তু অবশ্যই একবার হলে দেখে নেবেন। তো এই এগ ফ্রাইড রাইসটি তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা আমি ভেঙে চুড়ে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আর এই এগ ফ্রাইড রাইসের সাথে কিন্তু হচ্ছে চিলি চিকেনটা একদম জমে যায়। রেস্টুরেন্টে কিন্তু সচরাচর আমরা এগ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেনটাই ইউজ করি বা খাই। তো এই চিলি চিকেনের রেসিপিটাও দেওয়া আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। এখন ডিমটা উঠিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আধা কাপ তেল। আমরা রান্নার রেগুলার যে নর্মাল তেলটা ব্যবহার করে থাকি বা সয়াবিন তেল, সেই তেলটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস, যেমন হচ্ছে এখানে চীনাবাদাম প্লাস হচ্ছে কিশমিশ রয়েছে। তো এগুলো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যেন হচ্ছে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর বাদামটা কাঁচা থাকলে কিন্তু এটা রান্না হওয়ার পরে একদমই ভালো লাগবে না। এই জন্য বাদামটা যেন খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সেদিকে খেয়াল রেখে এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর। আমি গাজরগুলো লম্বা লম্বা করে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে গাজরটা কাটার প্রণালী কেমন। সাথে দিয়ে দিলাম আমি হচ্ছে বাঁধাকপি। সেম প্রসেসে কিন্তু একটু লম্বা লম্বা করে আমি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে সিম। সিমগুলো আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যে হচ্ছে যদি ওই ক্যাপসিকাম না খেতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিমটা এভাবে এখানে ইউজ করলে দেখতে কিন্তু একদম ক্যাপসিকামের মতোই লাগবে, অর্থাৎ সবুজ ক্যাপসিকাম যেমন হয়ে থাকে দেখতে তেমনটাই মনে হবে। এখন এই উপকরণগুলো আমি 2 মিনিটের মতো ভেজে নেব। টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে আমি লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনি একটু চেক করে দিবেন, কারণ এখানে সয়া সস ইউজ করলে কিন্তু লবণের পরিমাণটা আমার কাছে ব্যালেন্স মনে হয় না, মনে হয় যে একটু বেশি হয়ে গিয়েছে। সো দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটানো। সেটা হচ্ছে আপনার একটু গোল গোল করে কুচি করে কেটে নিয়েছি এটা আমি। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সস। আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টমেটো সস, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো সস প্লাস টমেটো কেচাপ দেওয়ার কারণে কিন্তু এই রান্নার আসলে এই ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু ডিফারেন্ট হয়েছে। আর এটা কিন্তু তখনই রেস্টুরেন্টে ফিল দিবে যখন আপনি এখানে টমেটো সস প্লাস টমেটো কেচাপ এবং ডার্ক সয়া সসটা ইউজ করবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। সাথে দিয়ে দিলাম এখানে স্প্রিং অনিয়ন্স বা হচ্ছে বলতে পারেন পেঁয়াজকলি। এখন আমি আরও 3 মিনিটের মতো কুক করে নিচ্ছি। 3 মিনিট কুক করে নেওয়ার পরেই কিন্তু এটা অনেকটাই সটে হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে রাইস। এই রাইসটা আমি 90% পর্যন্ত সিদ্ধ করে নিয়েছিলাম বা বয়েল করে নিয়েছিলাম, সেই রাইসটাই দিয়ে দিলাম। বাকি 10% কিন্তু এই যে এখানে নাড়াচাড়া করতেই কিন্তু বয়েল হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। এই জন্য কিন্তু একদম 100% সিদ্ধ করে এই ভাতটা রান্না করবেন না, কিছুটা শক্ত রেখে ভাতটা রান্না করলে তাহলে এই যে যখন আপনি ফ্রাইড রাইস করবেন তখন কিন্তু এটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যেটা আগে থেকে 100% কুক করা থাকে, তাহলে কিন্তু যখন আপনি আবার এটা ফ্রাই করবেন তখন কিন্তু এটা ওভার কুক হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সো সেদিকে খেয়াল রেখে এই ফ্রাইড রাইস তৈরি করার জন্য ভাতটা রান্না করে নেবেন।
আর খেয়াল রাখবেন একবারে সম্পূর্ণ ভাত না দিয়ে অল্প অল্প করে ভাত দিয়ে এই মশলার সাথে বা এই যে সসেস প্লাস হচ্ছে আমি যে ভেজিটেবলসগুলো ইউজ করেছি তার সাথে মিশিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম, যে ডিমটা আমি ফার্স্টে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর 2 মিনিট মতো জাল করে দেখতে পাচ্ছেন চুলা থেকে এটা আমি নামিয়ে নিয়েছি। আর কালারটাও মাশাআল্লাহ কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তো এই এই ফ্রাইড রাইসটা আমার কাছে এত বেশি টেস্টি হয়েছিল যে আমি আসলে বলে বুঝতে পারবো না। আর আজকে তো আমি এটা হচ্ছে পরিবেশন করেছিলাম চিলি চিকেন দিয়ে। তো এই চিলি চিকেনের রেসিপিটা দেওয়া আছে, দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।